হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি মালয়েশিয়াতে ভালোভাবে চলতে ফিরতে চান তাহলে এই বাক্যগুলো আপনাকে আজকে জানতেই হবে। আর আপনি যদি এই মালয়েশিয়ান বাক্যগুলো না জানেন তাহলে আপনি নিশ্চয়ই মালয়েশিয়াতে অচল হয়ে থাকবেন। আপনি মালয়েশিয়াতে কোনো কথাই বলতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না যদি এই বাক্যগুলো না জেনে থাকেন। আর এই বাক্যগুলো জানলে আপনি একটি ভিডিওতেই মালয়েশিয়ান অনেক বিষয় বুঝতে পারবেন। তাই আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। তার কাছে দাও, তার কাছে দাও এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো বাগি ডেকাত দিয়া। বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু অনেক বাক্যগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার করেছি যা সামনে রয়েছে, তাই পুরোপুরি ভিডিওতে দেখুন। তার কাছে দাও, তার কাছে দাও এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো বাগি ডেকাত দিয়া। তার কাছে দাও। বাগি আমরা জানি বাগি অর্থ দেওয়া, ডেকাত অর্থ কাছে, ডেকাত অর্থ কাছে, আবার অর্থ মাঝে মাঝে কিন্তু কাছাকাছি শব্দটিও ব্যবহার করা হয়। তাহলে ডেকাত দিয়া, দিয়া অর্থ তার বা সে, তার সে এই কথাগুলো বোঝায় দিয়া দিয়া। তাহলে তার কাছে দাও বাগি ডেকাত দিয়া। তাকে ডাকো, তাকে ডাকো এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো পাঙ্গিল দিয়া, পাঙ্গিল দিয়া। তাকে ডাকো। আমরা জানি পাঙ্গিল অর্থ ডাকা, দিয়া অর্থ তাকে বা মানে সে, অর্থাৎ পাঙ্গিল দিয়া, তাকে ডাকো। সে আসবে, সে আসবে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো দিয়া আকান দাতাং, দিয়া আকান দাতাং। সে আসবে বাক্যটি লক্ষ্য করুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দিয়া অর্থ সে, দাতাং অর্থ আসা, কিন্তু আকান দাতাং অর্থ আসবে। যদি আমি এখানে ব্যবহার করতাম দিয়া দাতাং তাহলে হতো হচ্ছে সে আসে। আর যদি বলি যে দিয়া আকান দাতাং সে আসবে। এখানে যদি বলা হতো ডিয়া সেডাং দাতাং তাহলে হচ্ছে সে আসছে, এরকম হয়ে যেত। ডিয়া সেডাং অথবা তেঙা অর্থ আসছে, মানে কাজের মধ্যে রয়েছে, সে অর্থ পথে রয়েছে, আসছে, রওনা দিচ্ছে, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব ডিয়া সেডাং বা তেঙা দেতাং। দিয়া সে কাজ করছে, তাহলে সে দিয়া সেডাং বুয়াত কেরজা, সে কাজ করছে, বা দিয়া তেঙা বুয়াত কেরজা, সে কাজ করছে। অর্থাৎ আমরা চলমান কোনো কাজ বোঝাতে আমরা ব্যবহার করব তেঙা অথবা সেডাং, আর ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে আমরা ব্যবহার করব আকান, এবং অতীতের কোনো কাজ বোঝাতে আমরা ব্যবহার করব পেরনা। বন্ধুরা, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ভেতরে। সে পারে বাক্যটি লক্ষ্য করুন। সে পারে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো ডিয়া বলে, ডিয়া বলে। সে পারে। সে খায়, তাহলে ডিয়া মাকান হয়ে যেত। সে ঘুমায়, ডিয়া টিডুর, ঠিক আছে। সে গোসল করে, ডিয়া মান্ডি। নিচের বাক্যটি লক্ষ্য করুন। সে খাইবে, সে খাইবে, সে কিন্তু এখনও খায় নাই, খাবে সামনে। এই বাক্যটির কিন্তু কাজটি কিন্তু নির্দিষ্ট, মানে খাবে, এটা তো খেতেই হবে, আগে হোক পরে হোক। তাহলে ডিয়া আকান মাকান, সে খাইবে, ডিয়া আকান মাকান, সে খাইবে। সে খেয়েছে, ডিয়া সুডাহ মাকান, সে খেয়েছে। অর্থাৎ বর্তমান কোনো কাজ বোঝাতে আমরা ব্যবহার করব সুডা, সুডাহ, অথবা কেউ কেউ মালয়েশিয়ান ভাষায় ডাহ বলে থাকে। ডিয়া ডাহ মাকান, সুডা বলে না, বলে ডাহ, সমস্যা নেই। ডাহ অথবা সুডা একই কথা, শর্টকাটে বলে থাকে কেউ। তিনি কাজ করছেন, তিনি কাজ করছেন, মানে কাজের মধ্যেই রয়েছে, কাজ কিন্তু করছে। এই বাক্যটির মালয়েশিয়ান, যেমন আপনি মোবাইল দিয়ে টিভি দেখ কাজ করছে, এরকম বোঝাতে কাজের মধ্যেই রয়েছে। দিয়া তেঙা বোয়াত খেজা, দিয়া তেঙা বোয়াত কেরজা, সে কাজ করছে, মানে কাজের মধ্যে রয়েছে। ডিয়া অর্থ সে বা তিনি, তেঙা অর্থ কাজের, তেঙা বোয়াত অর্থ করছে এরকম, কেরজা অর্থ কাজ। তাহলে ডিয়া টেঙা বোয়াত কেরজা, তিনি কাজ করছে। দেখুন, সে যদি বলি তিনি খাচ্ছে তাহলে দিয়া তেঙা মাকান, তিনি খাচ্ছে। তিনি গোসল করছে, দিয়া তেঙা মান্ডি, তিনি গোসল করছে। আমরা এইভাবে কিন্তু বলতে পারি। আসলে আমি আপনাদের আগেই বলেছি তেঙ্গা দিয়ে আমরা বাক্যর মধ্যস্থ যে কোনো কথা ব্যবহার করবো, চলমান কোনো কাজ চলছে এটাকে। আর ইতিমধ্যে কাজ করছে, মানে খাওয়া হয়েছে, ধরেন খাওয়া হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে যে সে কেবলে খেয়ে উঠিছে বা ঘুম থেকে উঠিছে, এরকম বোঝাতে আমরা ব্যবহার করবো সুডা, মানে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে। আর ভবিষ্যতের কোনো কাজ ব্যবহারতে আমরা ব্যবহার করবো আকা না। সে কোথায় বাক্যটি লক্ষ্য করুন। সে কোথায় এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো ডিয়া মানা, ডিয়া মানা অর্থ সে কোথায়, ডিয়া মানা, সে কোথায়। যদি বলে রহিম কোথায়, রহিম মানা, রহিম কোথায়, তাহলে আমরা জানি ডিয়া অর্থ সে, মানা অর্থ কোথায়, তাহলে
সে কোথায়, দিয়া মানা, সে কোথায়, সে সে কোথায় থাকে যদি বলে থাকে দিয়া তিঙ্গাল মানা, সে কোথায় থাকে। আমরা জানি দিয়া অর্থ সে বা তিনি, মানা অর্থ কোথায়, তিঙ্গাল অর্থ থাকা বা অবস্থান করা, সে বাস করা। সে এখনও আসেনি, বাক্যটি লক্ষ্য করুন, সে এখনও আসেনি। আমরা দেখুন, আমরা জানি দিয়া অর্থ সে বা তিনি, তাহলে দিয়া অর্থ সে, বেলুম দাতাং এখনও আসেনি, বেলুম দাতাং অর্থ এখনও আসেনি। তাহলে দিয়া অর্থ সে, আমরা জানি দিয়া দাতাং অর্থ সে এসেছে এরকম, আর সে আসে। কিন্তু বেলুম বেলুম অর্থ এখনও না, মানে কয় এখনও খায়নি, এখনও ঘুমায়নি, এখনও এই কাজ করেনি, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব বেলুম, মানে কোনো কাজ এখনও হয়নি, এখনও না, এইরকম বোঝাতে আমরা করব দিয়া বেলুম দাতাং, তিনি বা সে এখনও আসেনি, সে এখনও খায়নি, দিয়া বেলুম মাকান, সে এখনও খায়নি, সে এখনও ঘুমায়নি, দিয়া বেলুম তিদুর, সে এখনও ঘুমায়নি। আমরা জানি দিয়া অর্থ সে, বিলুম অর্থ এখনও না, তিদুর অর্থ ঘুমানো, সে এখনও গোসল করেনি, দিয়া বেলুম মান্ডি। বাক্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, জেনে রাখুন, অনেক উপকার আসবে। সে এখনও ঘুমায়নি, তাহলে সে দিয়া বেলুম তিদুর, সে এখনও ঘুমায়নি। নিচের বাক্যটি লক্ষ্য করুন, তিনি এখানে আসতেন, তিনি এখানে আসতেন, অতীতের কিন্তু কথা, তিনি এখানে আসতেন, মানে এখন আর আসে না, কিন্তু আগে আসতো। তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য দিয়া পেনাহ দাতাং সিনি, দিয়া পেনাহ দাতাং সিনি, তিনি এখানে আসতেন। দিয়া অর্থ সে, দাতাং অর্থ আসা, কিন্তু পেনা দাতাং অর্থ আসতেন, সিনি অর্থ এখানে। তিনি এখনও এখানে আসেন, তিনি এখনও এখানে আসেন। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো, বাক্যটি লক্ষ্য করুন, দিয়া মাসি দাতাং সিনি, দিয়া মাসি দাতাং সিনি, তিনি এখনও আসেন, তিনি এখনও এখানে আসেন। বাক্যটি লক্ষ্য করুন, দিয়া অর্থ সে, মাসি দাতাং অর্থ এখনও, এখনও আসে, মাসি মাসি অর্থ এখনও। আমরা আগে জেনেছি বেলুম অর্থ এখনও না, কিন্তু মাসি অর্থ এখনও। তাহলে দিয়া মাসি দাতাং সিনি, আমরা জানি দাতাং অর্থ আসা, অথবা মারি অর্থ আসা, সিনি অর্থ এখানে। তাহলে তিনি এখানে এখনও আসেন। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো দিয়া মাসি দাতাং সিনি, তিনি এখানে এখনও আসেন। যদি বলে তিনি এখনও এখানে আসেন না, তাহলে দিয়া বেলুম দাতাং সিনি, অথবা দিয়া মাসি তা দাতাং সিনি যদি ব্যবহার করি, তাও হয়ে যাবে তিনি এখানে আসেন না, এখনও আসেন না। আজ আমার কাজ আছে, বাক্যটি লক্ষ্য করুন, আজ আমার কাজ আছে। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হারি ইনি সাইয়া কেজা আডা, হারি ইনি সাইয়া কেজা আডা, আজ আমার কাজ আছে। হারি ইনি অর্থ আজ, সায়া অর্থ আমি বা আমার, আমরা জানি ছায়া পইনা অর্থ আমার, কিন্তু বাক্য সাজাইতে গেলে এখানে ছায়া পইনার দরকার নেই, ছায়া ব্যবহার করলেই হয়ে যাবে। কেরজা অর্থ কাজ, আডা অর্থ আছে। তাহলে আজ আমার কাজ আছে, হারি ইনি সাইয়া কেরজা আডা, আজ আমার কাজ আছে। আপা সেবাব, আপা সেবাব অর্থ কি কারণ, আপা সেবাব অর্থ কি কারণ। আমরা জানি আপা অর্থ কি, সেবাব অর্থ কারণ। তাহলে কি কারণ, আপা সেবাব, আমরা বলে থাকি কি খবর, তাহলে আপা খাবার, মানে আমরা জানি আপা অর্থ কি, আর সেবাব অর্থ কারণ, খাবার অর্থ খবর বা অবস্থা আমরা বুঝে থাকি। বলে যদি আপা হাল, তাহলে কি অবস্থা। হ্যাঁ, এখানে আসো, বাক্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছোট হলেও। এখানে আসো, এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো মারি সিনি, মারি সিনি অর্থ এখানে আসো। আমরা জানি মারি অর্থ আসা, সিনি অর্থ এখানে, তাহলে এখানে আসো মারি সিনি। যদি বলি এখানে আসো, আবার যদি দাতাং সিনি বলি, তাও কিন্তু হয়ে যাবে, তবে বেশিরভাগ সময় ওরা মারি সিনিতেই বলে থাকে। এখানে আসো, সেখানে যাও, সেখানে যাও, এ বাক্য সেখানে যাও বা ওইখানে যাও, এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য পেরগিসানা, পেরগিসানা অর্থ সেখানে বা ওইখানে যাও। আমরা জানি পেরগি অর্থ যাওয়া, সানা অর্থ সেখানে বা ওইখানে, তাহলে সেখানে যাও বা ওইখানে যাও। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো পেরগি সানা। ভুলে যেও না, ভুলে যেও না, বাক্যটি লক্ষ্য করুন, ভুলে যেও না, জাঙ্গান লুপা, জাঙ্গান
লুপা অর্থ ভুলে যেও না। আমরা জানি জাঙ্গান অর্থ যে কোনো কাজে যদি শব্দতে জাঙ্গান শব্দটি ব্যবহার করা হয় তাহলে কোনো কাজ নিষেধ করা বোঝাচ্ছে। লুপা অর্থ ভুলে যাওয়া, কিন্তু জাঙ্গান লুপা অর্থ যখন নিষেধ করলো ভুলে যাওয়া, যখন নিষেধ করলো তাহলে হচ্ছে ভুলে যেও না, জাঙ্গান লুপা। প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিতে পারেন। আর ভিডিওটি কমেন্টস করে জানাবেন আপনার সুন্দর একটি মতামত, আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।